হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজ আমি বানাবো চিকেনের ঝোল। তার জন্য আমি প্রথমে চিকেনটাকে বাজার থেকে নিয়ে এসে ধুয়ে নিয়েছি। বাজার থেকে আনার পর ধুয়ে নিয়ে আমি চিকেনের মধ্যে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আমি একে একে হলুদ, লবণ, আদা রসুন বাটা, পেঁয়াজ রসুন, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, তার জন্য অল্প লঙ্কা গুঁড়ো ইউজ করছি। এরপরে চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়ে দেবো। চিকেন ম্যারিনেট হয়ে গেলে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার চিকেনের ঝোল বানানোর জন্য কড়াইতে দেখো পেঁয়াজ ফেঁয়াজ সব একসাথে দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে চিকেনের ঝোল বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দেব, কড়াইতে সরষের তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে হালকা আঁচে আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, যাতে আলুটা লাল লাল হয়ে আসে। আলুটা লাল লাল হয়ে গেলে ভালো করে আমি কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। আলুর রঙটা যাতে ব্রাউন কালার হয়, তখনই আমি আলুটাকে নামিয়ে নেব। দেখো আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে আর কিছুটা পরিমাণ তেল দিলাম, দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে আমি যে টমেটোটা কুচি করেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেব তেলে। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে টমেটো কুচি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি দিয়ে দেব। দেখো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করলাম, কারণ হালকা করে ভাবে কষাই করলে চিকেনের কালারটাও ভালো আসবে, ভালো চিকেনের ভিতরে মশলাটাও খুব সুন্দরভাবে যাবে। ওই জন্য হালকা আঁচে আমি করার চেষ্টা করছি। এরপরে চিকেন কষা আমি চিকেন দেখো হালকা আঁচে করতে করতে একটু হালকা জোরে দিলাম, যাতে চিকেনটা ভালো করে কষাই হয়। এরপরে আমি চিকেন কষা হয়ে গেলে আমি হালকা হালকা চিকেন থেকে জল বেরোলে আমি চিকেনটাকে হালকা ঢেকে দেব। দেখো এর থেকে চিকেন থেকে এবার তেল ছাড়া শুরু করেছে, তেল ছাড়বে আস্তে আস্তে। কষাই যেমন আধা কষাই হয়ে গেছে বলে তেল ছাড়ছে চিকেন থেকে। আমি বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে এরকম করে করে মানে হালকা আঁচে আমি কষাইটা করছি। এরপরে দেখো বন্ধুরা, এরপরে দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়োটা। ভাজা জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তোমরা ভাজা জিরের গুঁড়োটা দেবে, কি সুন্দর হবে দেখবে। দেখো চিকেন থেকে তেল ছাড়া শুরু করেছে, প্রায় আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি সাইডে আরেকটা কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি, কারণ মাংসের মধ্যে যদি গরম জল দেওয়া হয় মাংসের স্বাদটা ভালো হয়। তোমরাও গরম জল দেবে মাংসতে। যদি ঠান্ডা জল দেওয়া হয় তো তবু মাংসটা কেমন একটা হয়ে যায়। ওই জন্য আমি যতবারই চিকেন রান্না করি না কেন গরম জল দেওয়ার চেষ্টা করি। এরপরে দেখো আমার চিকেন কষা আমার রেডি। আলুটাও দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আমার দেখো মাংসের মধ্যে দিয়ে সব তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি যে গরম জলটা আমি দিয়েছিলাম সেই গরম জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটাবো। ফুটিয়ে দেখো বন্ধুরা আমার প্রায় চিকেন প্রায় হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। দেখো মাংসটা আমার প্রায় রেডি হয়ে এসছে। গরম মশলা দিয়ে বেশ ফুটাবো না, অল্প কিছুটা সমান ফুটাবো। দেখো মাংস কি লাল লাল একটা ঝোল চলে এসছে।
হ্যাঁ, আমি ফাইনালি প্রায় দেখো তোমাদের দেখাচ্ছে, আলুটাও কত সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর